দর্শক আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট নগরী চুয়াড্ডা এলাকায় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সিলেটি চ্যানেল থেকে আসলে লাইভে আসলাম। যে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য তীব্র গতিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে খুব একটি তুফান এসেছে, অর্থাৎ তুফানের সাথে কিন্তু প্রচণ্ড বাতাস রয়েছে এবং আমরা এই মুহূর্তে যদি একটু লক্ষ্য করি আসলে পুরো সিলেট চুয়াড্ডা পয়েন্ট কিন্তু এই মুহূর্তে ফাঁকা রয়েছে। অর্থাৎ হঠাৎ করেই আসলে এই মুহূর্তে এই তুফানটি চলে আসলো এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই আসলে তুফান আসার সাথে সাথে কিন্তু নিরাপদ আশ্রয়ে তারা চলে গেছেন। একটু যদি দেখানোর চেষ্টা করি, এখানে অনেকেই আসলে আশ্রয় হিসাবে বিভিন্ন দোকানের ঠিক বারান্দায় উঠেছেন এবং এই মুহূর্তে আসলে যে তুফান কিন্তু আপনাদেরকে যদি একটু দেখাই, আসলে বাতাসের তীব্রতা কিন্তু প্রচণ্ড গতিতে কিন্তু আসলে বাতাস এবং এই যে তুফান কিন্তু আসলে গাছপালাগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমরা অনেক আপনাদেরকে দেখায় যদি বাতাসের যে তীব্রতা, আসলে বাতাসের যে তীব্রতা কিন্তু অনেক বেশি এবং সেই সাথে সাথে কিন্তু আসলে প্রচণ্ড যে বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড বৃষ্টি। এবং আপনারা জানেন যে এই সময়টাতেই আসলে মানুষ কিন্তু অনেকেই বাসা বাড়িতে যাওয়ার সময় এবং অনেকেই এই সময়টাতে কিন্তু বাসা বাড়িতে চলে যান এবং এই সময় কিন্তু হঠাৎ যে তুফান আসার সাথে সাথে যারা নগরীতে ছিলেন রাস্তার পাশে, তারা কিন্তু পথচারী যারা রয়েছেন তারা কিন্তু চলে গেছেন বিভিন্ন যে দোকানের বারান্দা এবং সেখানে গিয়ে তারা আশ্রয় নিয়েছেন। এবং একটু যদি দেখায় যে ঠিক আকাশেও কিন্তু আসলে যে এই মুহূর্তে যে বিদ্যুৎ চমকানো যেটি রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে যদি একটা দেখাই যে তীব্র বাতাসও কিন্তু রয়েছে। এবং এই মুহূর্তে একটু আমার সহকর্মী রয়েছেন অনেক বেশি ঝড় এবং তীব্র বাতাস আসলে দেখছি আমরা, এবং আকাশে খুব বিজলি চমকাচ্ছে। এতে জনমনেও আতঙ্ক বেড়েছে আমরা যেমনটি দেখছি। এবং রয়েছি চৌহাট্টা পয়েন্টে আমরা আশপাশে দেখছি এই মুহূর্তে লোডশেডিংও হয়েছে এবং এই লোডশেডিংয়ের মধ্যে হঠাৎ করে দমকা হাওয়া, তীব্র বাতাস এবং সাথে এই ঝড়ো বৃষ্টি, অনেক মানুষই রাস্তায় এই মুহূর্তে আটকে পড়েছে বিভিন্ন জায়গাতে। অনেকে বিভিন্ন দোকানের পাশে যেখানে পেরেছে সেখানে আসলে দাঁড়িয়ে আছে এবং এই অন্ধকারের মধ্যে অনেক মানুষই দুর্ঘটনার কবলে পড়তে পারে। তাই সকলেই আসলে উচিত এই ধরনের যখন ঝড় বৃষ্টি বা তুফান শুরু হয় নিরাপদ একটি গন্তব্যস্থানে বসার। আবার সবচাইতে বড় জিনিস খেয়াল রাখা উচিত কোনো বৈদ্যুতিক খুঁটি বা গাছের নিচে যাতে না দাঁড়ায়, কারণ এইসব খুঁটি বা গাছের নিচে কিন্তু আমরা দেখি যে আকাশ থেকে যে বজ্র চমকায় এবং সেই বজ্রগুলো সেই গাছ বা বৈদ্যুতিক খুঁটিতে পড়ার সম্ভাবনা থাকে। তখন আপনি তপুদা যদি আপনি জানান যে কেমন দেখছেন এখন বৃষ্টি তুফানের পরিস্থিতি? তুফান আসলে যত সময় যাচ্ছে ততই কিন্তু আসলে বেড়ে চলছে এবং আপনাদেরকে যদি আসলে এই মুহূর্তে বিদ্যুৎও নেই, বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু যে যেখানে পারেন যারা আশ্রয় নিচ্ছেন তাদেরকে আসলে দেখানো সম্ভব হচ্ছে না। এবং আমরা কিন্তু আসলে ঠিক বাসায় যাওয়ার সময় কিন্তু হঠাৎই এখান থেকে আসলে 10 মিনিট আগে কিন্তু এই তুফান চলে আসে এবং আমরা দেখেছি যে অনেকেই আসলে ছুটোছুটি করছিলেন নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য এবং সবাই কিন্তু নিরাপদ আশ্রয়ে রয়েছেন। এবং যদি একটু দেখায় যে ঠিক তুফান চলে আসার সাথে সাথে কিন্তু যে গণপরিবহন রয়েছে এবং যে সকল ব্যক্তিগত যানবাহন রয়েছে সবগুলো আসলে অনেকটাই কমে গেছে। অর্থাৎ রাস্তায় কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড নীরবতা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাতাসের যে তীব্রতা সেটিও কিন্তু আসলে অনেকটা বেড়ে চলেছে। এবং জানি না যে যেখানে কীরকম আছেন, যে যেখানে থাকবেন আসলে নিরাপদে থাকবেন সেই প্রত্যাশা করে কিন্তু আসলে এখান থেকে বিদায় নিচ্ছে। এবং এখানে ফয়সল ভাই আসলে তিনি আলহামদুলিল্লাহ বলেছেন এবং তিনি বলছেন আসলে ভাই কোন জায়গায় আসলে আমরা এখন
ফয়সল ভাই যেটি লিখেছেন যে আসলে কোন জায়গায়। তো আমরা এই মুহূর্তে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে আসলে লাইভে সম্প্রচার করছি এবং আপনাদেরকে আগেও বলছিলাম যে চৌহাট্টা পয়েন্টে আসলে লাইভ সম্প্রচার করছিলাম এবং সেখানেই কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তুফান চলে এসেছে হঠাৎ। এবং যে যেখানে আসলে থাকেন না কেন সবাই সবার জন্য দোয়া করবেন এবং যে যেখানে থাকেন সবাই নিরাপদে থাকবেন, অর্থাৎ এরকম ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন নেই। সবাই তুফান আসার সাথে সাথে কিন্তু নিরাপদ আশ্রয়স্থলে চলে যাবেন এবং যারা বাসাবাড়ি কাছে রয়েছে তারা কিন্তু দ্রুত চলে যাবেন তুফান আসার সাথে সাথে। ধন্যবাদ যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছেন। অনেক মানুষই আসলে ছাতা হাতে বা রেইনকোট পরে বের হয়েছে, তবে সকলের দ্বারা সম্ভব হয়নি নিরাপদ স্থানে যাওয়া, তাই অনেকে ভিজছেন। গতকালেও কিন্তু তীব্র শিলাবৃষ্টি হয়েছিল এবং এই মুহূর্তে দমকা হাওয়া এবং আকাশে অনেক বেশি বিজলি চমকাচ্ছে। নগরীর প্রাণকেন্দ্র চৌহাট্টা পয়েন্টে আছি এবং আকাশে অনেক পরিমাণ বিজলি চমকাচ্ছে। এতক্ষণ দমকা হাওয়া প্রায় 45 কিলোমিটার বেগে আসলে আমরা দেখতে পেরেছি যে বাতাস আসছিল, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই বাতাসটা কমে গেছে, তবে আকাশে বিজলি চমকাচ্ছে অবরত এবং পুরো এলাকা জুড়ে লোডশেডিং এবং বৃষ্টির মাত্রা অনেক বেশি বেড়ে গেছে। আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে থাকার মতো সিচুয়েশন হচ্ছে না, কারণ চতুর্দিক দিয়ে পানি পড়ছে। এতক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু এখন পানি পড়ছে, অনেকটাই ভিজে যাচ্ছি। সকলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তুফান ঝড় বৃষ্টি থেকে প্রতিটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুক, সিলেটবাসীকে হেফাজত করুক, আমরা সেই প্রার্থনা করি। অনেক বেশি আসলে আকাশে বিজলি চমকাচ্ছে এই মুহূর্তে। দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে তীব্র গতিতে কিন্তু এই মুহূর্তে যে তুফানের লাইভ সম্প্রচার এবং যে যেখান থেকে আসলে এই লাইভ সম্প্রচারটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই কিন্তু আমরা বিদায় নিচ্ছি। সবাই যে যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।